অনেক উদ্যোক্তা ভাবে আমার পণ্য ভালো, কোয়ালিটি ওয়াও লেভেলের, দামও ঠিক আছে, তবু কেন বিক্রি হচ্ছে না? ভাই, উত্তরটা খুবই সিম্পল। মানুষ এখন আর শুধু প্রোডাক্ট কেনে না, তারা কেনে প্রোডাক্টের পেছনের গল্প, অনুভূতি আর খোঁজে সেই প্রোডাক্টের সাথে নিজের কানেকশনটা। প্রোডাক্ট বিক্রি মানে শুধু জিনিস বিক্রি নয়, এটা হলো মানুষকে তার নিজের বেটার ভার্সন এর সাথে পরিচয় করিয়ে দেওয়া। তাহলে বলুন তো, আপনি কি আপনার কাস্টমারের বেটার ভার্সন বিক্রি করছেন, নাকি শুধু প্রোডাক্টের কথা বলছেন? আপনি যদি শুধু লিখেন হাই কোয়ালিটি বেস্ট প্রাইস, তাহলে সেটা শুধু শব্দের খেলা। একজন কাস্টমার শুধুমাত্র জানতে চায় এটা আমার সমস্যার সমাধান কিভাবে করবে। এখন আসেন একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে বলি। সোহেল আর আজাদ হলো দুই বন্ধু। দুইজনেই মধু বিক্রি করে। দুজনের মধুই 100% খাঁটি এবং একইভাবে সংগ্রহ করা। তবে দুইজনের সোহেল মিডিয়া পোস্টের ধরন ছিল ভিন্ন মানের। কাস্টমারদের সাথে কমিউনিকেশন ভিন্ন। চলেন দুইজনের পোস্টের ধরন আমি বিস্তারিত বলি আপনাদেরকে। সোহেলের পোস্ট যেটা ছিল, আমাদের কাছে পাবেন খাঁটি মধু প্রতি কেজি 600 টাকা, ফ্রি ডেলিভারি। আর আজাদের যেই পোস্টটা ছিল, আপনি কি জানেন প্রতিদিন সকালে খালি পেটে 1 চামচ খাঁটি মধু খেলে গলার ব্যথা, হজমের সমস্যা আর ক্লান্তি কমে যায়। আমাদের পাহাড়ি লিচু ফুলের মধু মধু মৌমাছি থেকে বোতলে আসতে সময় লাগে মাত্র 24 ঘন্টা। আজই অর্ডার করুন, শরীরকে দিন প্রকৃত এনার্জি। 1 মাস পরে সোহেল বিক্রি করলো 30 কেজি, আর সেখানে আজাদ বিক্রি করছে 150 কেজি। এখন আপনারাই বলেন পার্থক্যটা কোথায়? উত্তর একদমই সহজ। সোহেল শুধু প্রোডাক্ট বিক্রি করছিল না, সরি, সোহেল প্রোডাক্ট বিক্রি করছিল, আর আজাদ সেদিকে বিক্রি করছিল লাইফস্টাইল প্লাস হেলথ বেনিফিট প্লাস স্টোরি। এখন কিছু টিপস শেয়ার করছি, যে বিষয়গুলো মাথায় রেখে আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে লিখবেন বা কাস্টমারের কাছে তুলে ধরবেন, এতে করে ভালো হবে। যেমন 1 নাম্বারটা, সমস্যা আগে দেখান, প্রোডাক্ট পরে। চুল পড়ে যাচ্ছে এই প্রশ্ন দিয়ে মনোযোগ টানুন, তারপর শ্যাম্পুর কথা বলুন। 2 নাম্বার যেটা, ফিচার্স নয় রেজাল্ট বিক্রি করুন। 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ বলার পরিবর্তে যদি আপনি বলেন পুরো দিনের চার্জের চিন্তা নেই, তাহলে এটা আরও সুন্দর শোনায়। 3 নম্বরে, সোশ্যাল প্রুফ ব্যবহার করুন। যত বেশি সম্ভব আপনার পুরনো যে কাস্টমারগুলো আছে তাদের ফিডব্যাকগুলো শেয়ার করুন, মানুষকে এতে বিশ্বাস করাতে পারবেন। আর 4 নাম্বার যেটা, সিম্পল ভাষা ব্যবহার করুন। যত সহজে বলবেন তত দ্রুত মাথায় ঢুকে যাবে। লিখতে হবে ঠিক এভাবে যেন 12 বছরের বাচ্চাও যেন বুঝে।